সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব বয়েজ নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পরিবেশিত বুঝে নিই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইয়ের ওপর 300 থেকে 350 ভিডিও লেকচার তৈরি করেছে। যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস করুন, ইনশাল্লাহ আমরা পেনড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার দিয়ে থাকি। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন মূল আলোচনা। আমরা আজকে শিখব অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করা যায় সে সকল বিষয়গুলো নিয়ে। এখন আসুন, বয়েস কাকে বলে, কত প্রকার ও কি কি। মূল ভার্ব যুক্ত সক্রিয় বাক্যকে বয়েস বলে, অর্থাৎ মূল ভার্ব যুক্ত সক্রিয় বাক্যকে বয়েস বলে। ইহার দুই প্রকার, অ্যাক্টিভ বয়েস, প্যাসিভ বয়েস। বয়েজের ক্ষেত্রে সাধারণত কত ধরনের বাক্য পাওয়া যায় ও কি কি? হ্যাঁ বন্ধুগণ, বয়েজের ক্ষেত্রে সাধারণত 3 ধরনের বাক্য পাওয়া যায়। কয় ধরনের বাক্য পাওয়া যায়? 3 ধরনের, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সগুলি হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ হি ইজ টিচিং আজ ইংলিশ। যে বাক্যের একটি সাবজেক্ট, একটি ভার্ব, একটি অবজেক্ট থাকবে, আবার এক্সটেনশন থাকবে, সে সকল বাক্যকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝিয়ে নেব। এখন আসুন ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স 3 ক্যাটাগরি হয়, যেমন সিম্পল ইন্টিগ্রেটিভ, ইজ হি টিচিং ইউ ইংলিশ, অর্থাৎ যে সকল বাক্যের অক্সিলারি সাবজেক্টের আগে থাকবে তাকে সিম্পল ইন্টিগ্রেটিভ বুঝিয়ে নেবেন। অর্থাৎ হাবা না উত্তর প্রশ্ন করার পর যখন হাবা না উত্তর আসবে তখন সিম্পল ইন্টিগ্রেটিভ বুঝিয়ে নেবেন। তারপর হু যুক্ত বাক্য, তারপর ডাবলস কোশ্চেন, অর্থাৎ হু, হোয়াট, হুইচ, মানে হু ছাড়া অন্য নয়, যেমন হোম, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুইচ এরূপ যুক্ত বাক্য। এখন আসুন ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বুঝি ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত বাক্যকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝে নেব। হ্যাঁ বন্ধুগণ, আমরা বয়েস করতে গেলে 3 ক্যাটাগরি বাক্য পাওয়া যায়। এছাড়া কিন্তু অতিরিক্ত এদের আলোকে আরো অন্যান্য বাক্য পাওয়া যায়। তাই আসুন একে একে এগুলো দেখে নিই। তো প্রথম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কে প্যাসিভ করতে কয়টি নিয়ম প্রয়োজন ও কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে 5টি নিয়ম দরকার। কয়টি নিয়ম দরকার? 5টি নিয়ম দরকার। অর্থাৎ অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করে সাবজেক্টে গড়ে বসাতে হবে। যেমন এখানে লক্ষ্য করুন, হি ইজ টিচিং আজ ইংলিশ। এখানে অবজেক্ট হলো আজ এবং ইংলিশ। এখানে বলা হলো অবজেক্টকে সাবজেক্টে গড়ে সাবজেক্ট রূপে বসাতে হবে, আজ মানে ওই হলো। তারপর হলো পার্সন নাম্বার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, অর্থাৎ ওই সাথে আর বসে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই আর হবে। তারপর বয়েজের আলোকে বিং হবে। এখানে লেখা আছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অক্সিলারি ভার্ব পার্সন নাম্বার টেন্স অনুযায়ী বসবে। হ্যাঁ, বসালাম। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে টিচিং এ টট হবে, অর্থাৎ যে কোনো ভার্বের রূপে থাকুক না কেন এটা তৃতীয় রূপ হবে। তারপর এক্সটেনশন, অর্থাৎ অতিরিক্ত অংশ যদি থাকে বসবে। তারপরে বাহ্যকে সাবজেক্টের অবজেক্ট, তার মানে হিয়ার হিম হলো। হ্যাঁ বন্ধুগণ, এটি এখানে লেখা আছে। আমি আবার বলবো যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অতিরিক্ত অংশ বাহ্যিকের সাবজেক্টের অবজেক্ট। অর্থাৎ এই বাক্যটিকে যেভাবে করা হলো, আপনাকে যদি 1000 অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া হোক না কেন, এই বাক্য যেভাবে বাকি সকল বাক্যই একইভাবে করতে হবে। এখানে সমাধানতে আমরা দেখে নেই যে বিশেষ করে মূল ভার্বের পরের ওয়ার্ডটি প্রধান অবজেক্ট হয়। মূল ভার্বের পরের ওয়ার্ডটি প্রধান অবজেক্ট হয়, তাই বিশেষ করে ক্ষেত্রবিশেষ পরিবর্তন ব্যতিক্রম হতে পারে। তাই আজকে ওইটা রূপান্তর করে সাবজেক্টে করে বসানো হলো। তারপর সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, উই এর সাথে আর বিং বসলো, টিচিং এর পরিবর্তে টট বসলো, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইংলিশ, অর্থাৎ মূল অবজেক্টের পরে অন্যান্য ওয়ার্ড থাকলে তা অপরিবর্তিত অবস্থায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর পরে বসে। তারপরে বাহ্যকে হি এর অবজেক্ট হিম বসলো। তো বন্ধুগণ, যখন আপনি যে কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, এইভাবে সমাধানটি মনে মনে রপ্ত করে নেবেন এইভাবে। তো এখন আসুন পরবর্তী পৃষ্ঠা আমরা যাই। পরবর্তী পৃষ্ঠাটা হলো আমরা এখন 5টি নিয়মের বিস্তারিত আলোচনা, অর্থাৎ অবজেক্ট বলতে কি বোঝায়, ইয়ার সেন্টেন্সে কোন অংশে থাকে এবং কত প্রকার কি কি। ভার্বের পরে যে সকল ওয়ার্ড বসে সে সকল ওয়ার্ডগুলিকে অবজেক্ট বোঝায়। অবজেক্ট একটি ওয়ার্ড নিয়ে গঠিত হয়, আবার একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত। ইয়া 2 প্রকার, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ বন্ধুগণ, অবজেক্টের অর্থাৎ ভার্বের পরে যে সকল শব্দ বসবে সেটাই কিন্তু অবজেক্ট। যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বের পরে এক বা একাধিক শব্দ থাকতে পারে
সে অংশটি অবজেক্ট হিসেবে ধরে নেবেন। যেমন ডিরেক্ট অবজেক্ট বলতে কি বোঝায়, ইহা সেন্টেন্সে কোন অংশ থাকে, কি কি ওয়ার্ড নিয়ে গঠিত হয়। যে সকল অবজেক্ট ভার্বের সাথে সক্রিয়ভাবে কাজ করে তাকে ডিরেক্ট অবজেক্ট বোঝায়। ইহা সেন্টেন্সের মূল ভার্বের পরের স্থানে বসে। ইহা নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ বা নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন নিয়ে গঠিত হয়। যেমন উই ইট রাইস, উই লাভ হিম, উই লাভ দ্য অনেস্ট পারসন, উই লাভ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। ভালোভাবে বোঝার জন্য বন্ধুগণ সাবজেক্ট বা অবজেক্ট এই চ্যাপ্টারটি পড়ে না। হ্যাঁ বন্ধুগণ, এই বইতে খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বইটি কিন্তু চমৎকারভাবে সাবজেক্ট অবজেক্ট ভার্ব কিভাবে হবে এই চ্যাপ্টারটি যদি আপনারা পড়ে নেন তাহলে সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হবে। তাই এখন আসুন বন্ধুগণ, একটি সেন্টেন্সে একাধিক ডিরেক্ট অবজেক্ট থাকে, যেমন হি গ্যাভ মি এ বুক, এভাবে খেয়াল করতে হবে। তবে সমাধান হচ্ছে এই ক্ষেত্রে দুটি যে কোনো এক থেকে সাবজেক্টের ঘরে বসে প্যাসিভ করা যাবে, অর্থাৎ মি দিয়ে করা যাবে, এ বুক দিয়ে করা যায়। এখন আসুন ইনডিরেক্ট অবজেক্ট বা এক্সটেনশন বলতে কি বোঝায়, ইয়া অবজেক্টের কোন অংশে থাকে ও কি কি ওয়ার্ড নিয়ে গঠিত হয়। যে সকল অবজেক্ট ভার্বের সাথে সক্রিয়ভাবে কাজ করে না, ইহা কেবল ডিরেক্ট অবজেক্টকে তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সহায়তা করে, সেই সকল অবজেক্টকে ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট বোঝায়। ইয়া ডিরেক্ট অবজেক্টের পরের অবস্থানে থাকে। ইয়া ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, প্রিপজিশন প্লাস নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন অ্যাডভার্ব নিয়ে গঠিত হয়। যেমন উই ইট রাইস উইথ ফিশ, আমরা মাছ দিয়ে ভাত খাই। তো বন্ধুগণ, উই ইট রাইস এই অংশটা বললেই কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। তো উইথ ফিশ হলো মাছ দিয়ে, আমরা ভাত খাই, তো মাছ দিয়ে ভাত খাই, অতিরিক্ত অংশ এটা। উই স হিম গোয়িং টু স্কুল, আমরা তাকে দেখেছিলাম কি স্কুলে যেতে, অর্থাৎ এই অংশ না দিলেও চলতো, অর্থাৎ এই অংশটা এই অবজেক্টকে পরিপূর্ণতা লাভ করালো। এইভাবে আপনাকে খেয়াল করতে হবে। এখন আসুন শখের মাধ্যমে অবজেক্ট ডিরেক্ট এবং ইনডিরেক্ট বুঝবো। যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং এই অংশটা হল ইনডিরেক্ট অবজেক্ট। যেমন আই স হিম প্লেইং ফুটবল, অর্থাৎ ডিরেক্ট এবং এই অংশটা ইনডিরেক্ট, এইভাবে বুঝতে হবে। এখন আসুন মোর এক্সাম্পল দিয়ে আমরা শিখবো। যেমন হি গ্যাভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম, আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম, এইভাবে করা যায়। আবার এ বুক ওয়াজ গিভেন মি বাই হিম, একটি বুক আমাকে তার মাধ্যমে দেওয়া হয়েছিল। বন্ধুগণ, তো দুটি বাক্যের মধ্যে খেয়াল করতে হবে, এই অংশটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। এখন আসুন পরবর্তী পৃষ্ঠায় আমরা যাব। পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা শিখব আরো কিছু এক্সাম্পল এবং বাকি নিয়মগুলি। আই ইট রাইস উইথ ফিশ, এখানে হবে রাইস ইজ ইটেন উইথ ফিশ বাই মি, আমি মাছ দিয়ে ভাত খাই, ভাত মাছ দিয়ে আমার মাধ্যমে খাওয়া হয়। তা আই স দেম প্লেইং ফুটবল, দেম মানে দে হবে, দে ওয়ার সিন, স থেকে কি হবে সিন, দে ওয়ার সিন প্লেইং ফুটবল বাই মি। My mother will buy some books for my sister. Some books will be bought for my sister by my brother. তো বন্ধুগণ, এখানে হলো some books নিয়ে আসা হলো, will থাকলে will be হবে, by bought হবে, for my sister অতিরিক্ত অংশ by me, এইভাবে করবেন। তো বন্ধুগণ, যা কিছু শিখবেন অনুকরণের মাধ্যমে শিখবেন, দ্রুত গতিতে এগিয়ে যাবেন, সাথে বাংলাটা অবশ্যই রাখবেন। এখন আসুন প্যাসিভ ভয়েসের আলোকে কোন কোন টেন্সের কোন কোন অক্সিলারি বসে সেটা দেখে নিন। বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এম ইজ আর, কন্টিনিউয়াস হলে এম বিং ইজ বিং আর বিং, পারফেক্ট হলে হ্যাভ বিন হ্যাজ বিন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে হ্যাভ বিন বিং হ্যাজ বিন বিং, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ আর, কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ বিং ওয়ার বিং, পারফেক্ট হলে হ্যাড বিন, পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন বিং, ফিউচার ইনডিফিনিট টেন্স হলে শেল বি উইল বি, ফিউচার কন্টিনিউয়াস শেল বি বিং উইল বি বিং, ফিউচার পারফেক্ট শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শেল হ্যাভ বিন বিং উইল হ্যাভ বিন বিং। তা বন্ধুগণ, এছাড়া আমরা দেখতে পাই মডেল ভার্ব, যেমন শুড উড ক্যান কুড মে মাইট মাস্ট অট টু নিড দেয়ার ইউজ টু, এইগুলা থাকলে এদের সাথে শুধু বি যোগ করতে হবে। এছাড়া আরো অতিরিক্ত কিছু শব্দ পাই, যেমন গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এগুলো থাকলেও বি যোগ করতে হবে। এছাড়াও যদি শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ এরূপ যুক্ত থাকে, তাহলে এদের সাথে হ্যাভের পরে বিন যোগ করতে হবে। আসুন এক্সাম্পলটি দেখে নিই। ই শুড হেল্প আস উইথ মানি, এখানে হবে যে হেল্প আস, আস মানে হবে উই থাকলে তারপর কি হবে শুড থাকলে শুড বি, উই শুড বি হেল্পে হেল্প হবে উইথ মানি বাই ইউ।
যদি শুড হ্যাভ থাকে কি হবে, ইউ শুড হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন কমপ্লিটেড বাই ইউ। তো বন্ধুগণ এখান থেকে আমরা শিখে নিলাম শুধু মডেল ভার্ব যদি সিঙ্গেল থাকে বি যোগ করতে হবে, মডেল ভার্ব যদি হ্যাভ যুক্ত থাকে শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, মে হ্যাভ, নিড হ্যাভ থাকলে তাহলে বিন যোগ করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, প্রথম 5টি নিয়ম থেকে 2টি নিয়ম আমরা পরিপূর্ণভাবে শিখলাম। এখন আসেন 3 নাম্বার নিয়ম হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিজ থেকে আপনারা পড়ে নেবেন। এছাড়া এই বইতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ডু, ডিড, ডান উচ্চারণ সহকারে 5 থেকে 600টি ভার্ব দেওয়া হলো মোস্ট কমন ভার্ব এই বইতে দেওয়া আছে। সেখানে অলরেডি ভিডিও লেকচার দেওয়া আছে, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। আর এছাড়া বইটি সংগ্রহ করে নিতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, অতিরিক্ত অবজেক্ট বা ইনডিরেক্ট বা এক্সটেনশন সর্বদাই মূল ভার্বের পরবর্তী অবস্থায় বসে, অপরিবর্তিত অবস্থায় বসে খেয়াল রাখতে হবে। তারপর বাই যুগে সাবজেক্টে অবজেক্ট হবে। যেমন সাবজেক্টে অবজেক্ট হলে আই হলে মি, উই, আজ, ইউ, হি, হিম, শি, হার। এই বিষয়গুলো আমরা সবাই জানি, ইনশাল্লাহ নিজে থেকে পড়ে নেব। এখন আসুন পরবর্তী অংশ। পরবর্তী অংশ হলো আমরা বাই ছাড়াও টু, অ্যাট, অন, উইথ, ইন ইত্যাদি প্রিপোজিশনে ব্যবহার করে প্যাসিভ হয়, তবে গুটি কয়েক শব্দ ব্যতিক্রম হয়। সেটা এখানে লেখা হলো হি নোজ মি, আই এম নোন টু হিম। হি নোজ মি, আই এম নোন টু হিম, অর্থাৎ সে আমাকে চেনে, আমি তার কাছে পরিচিত। কাছে মানে টু, কাছে মানে টু, এটা হবে। তো বন্ধুগণ এইভাবে এই বিষয়গুলো হলো। তো এখন আসুন আমরা প্রথম অংশ শিখে নিলাম পুরো বিষয়টি। পরবর্তীতে আমরা শিখব সাম এক্সট্রা রুল। অনেকগুলি বাক্য আছে, আমরা কমপ্লেক্স, কম্পাউন্ড, রিফ্লেক্সিভ, প্রনাউন, কোয়াজিভ, প্যাসিভ এই সকল বাক্যগুলি কিভাবে করতে হয় দ্বিতীয় ভিডিওতে আমরা শিখব। তাই দ্বিতীয় ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। আবারও জানিয়ে রাখি, যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস বক্সে কমেন্টস করুন, নিজের কমেন্টস করুন কোন কোন ভিডিও লেকচার আপনার দরকার। সেই সকল ভিডিওগুলো আমরা পেন ড্রাইভে দিয়ে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।